লোফারটা কাজ আমি খুন করে ফেলবো। কাকে খুন করবে গো তুমি? কাকে আবার? তোমার সোহাগের দেওরকে। ও মা, কি আবার কি কথা শুনি? ওই ছোট লোকদের সাথে হাত মিলিয়ে ওই পারিজাত বাবুর মতো লোকের সাথে লড়াই করেছে। বলি কার খারাপ হতো? তোর কি গেল? তোর কি গেল? গেল গেল ওই পারিজাতের সাথে যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছিলাম ওই শয়তানটার জন্য মনে হচ্ছে সেটা এবার হারাতে হবে। বেশ হয়েছে, বেশ করেছে, ঠিক করেছে। বলি অনুকে ওর জীবন থেকে সরিয়ে দেবার জন্য ওই শয়তানটাই সবকিছু চক্রান্ত করেছে। আর ওর জীবনে কোনো আনন্দ বলে জিনিসই নেই। আজ ছেলেটা দিন রাত মদ খেয়ে কখন যে কোথায় পড়ে থাকে। সরমা, কেন তুমি বুঝতে পারছো না? ওই পারিজাতের সাথে ভালো সম্পর্ক না রাখলে ওই কলকাতায় যে আমার দুটো শপিং মলের ব্যবসা আছে সেই ব্যবসাটা সার্থ করে তবেই ও ছাড়বে। শোনো শোনো, অমন কেউটা সাপের সঙ্গে না সম্পর্ক না রাখাই ভালো। 70 তোমরা সবাই আমার চরম 70। ওই বস্তি পাড়ায় পড়ে থেকে কারি কারি মদ গিলছে আর একবারও আমার সম্মানের কথাটা ভাবলো না। রাস্তাঘাটে লোকে যা নয় তাই বলছে। ছি ছি ছি, ও একটা বংশের কুলাঙ্গার। কি বলছো তুমি? বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে ছেলেটাকে নিয়েও পারি না। এমনি তার জাদু। বিপিন বাবুর কারণ মরা মানুষ বাঁচিয়ে তোমার আদালতে এ যে কেমন রায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। বিধি তোমার আদালতে এ যে কেমন রায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। আর নেপই জেনে মারছে যে দই, বুঝলি বদন? আরে উল্টো নিয়ম বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। আই সালা আর মদ খাবে? দাও পেশা দাও। এই নেশালাই সালা সব খেয়ে নেবে। দেখছো শর্মা, দেখছো আমার রক্ত জল করে পয়সায় কেমন করে মদ কারি কারি মদ গিলছে। তুমি হাসছো? যত সব মাতালের দল। মাতাল বলে লজ্জা দিচ্ছ দাদা? দাদা চুপ কর হতভাগা। বাবু, আমি কি কিছু ভুল বললাম নাকি? আরে চুপ কর বদর, চুপ কর। ওই তোর লজ্জা করে না এভাবে মদ খেতে? আরে একদিন তো তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তাহলে আজকে মদ খাচ্ছ কেন? এটা বুঝি অন্যায় নয়? খাবো না বলতে বলে আর কোনোদিন খাবো না। তুমি 500 টাকা দাও, আমি এক্ষুনি চলে যাবো। মদন, দিয়ে দাও বৌদি, ওদের পাড়ায় ওই মারাঙ্গরম পূজা আছে, তুমি 500 টাকা দিয়ে দাও। বেশ ঠিক আছে, দিচ্ছি। তবে আমাকে তুমি কথা দাও আর কখনো তোমরা দুজনে মদ খাবে না। কথা দাও বলছি। খাবো না বলতে বলে আর কোনোদিন খাবো না। ঠিক আছে, এই নাও টাকা। বৌদিমণি কি ভালো, বৌদিমণি কি ভালো।
টাকা দিলে খুব ভালো। ও অর্ঘ, তুমি ওকে 500 টাকা দিলে? অলক্ষী অলক্ষী, এই অলক্ষীর জন্য একদিন আমার এই বাড়ি লক্ষ্মী ছেড়ে চলে যাবে। কি বললা দাদা? আবার আমার আমার এই লক্ষ্মী বৌদিকে তুমি অলক্ষ্মী বললে কেন? লক্ষ্মী না, ও একটা বাঁচা লক্ষ্মী। দোহাই দোহাই ঠাকুরপো, দোহাই, তুমি ঘরে চলো ভাই, হাত মুখ ধুয়ে তুমি কিছু খেয়ে নেবে, না, চলো। না বলে আমি আমি ঘরে যাব না। ঠাকুরপো, এই, এই, তুমি যেমন একটা চামার, তোমার তোমার মনটাও তেমন। ঠাকুরপো, চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো, তুমি চলো চলো, তুমি ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে, চলো ভাই, একটু শান্ত হও। না না, যাব না। বলবো বলবো ওই ওই দাদাকে আমি 100 বার বলবো। এই, 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 চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? সামান্য সামান্য দুটো পয়সার জন্য ওই পারিজাত মালের সঙ্গে তুমি ব্যবসা করো? তোমার তোমার লজ্জা করে না? ওকে চুপ করতে বলো শর্মা, না হলে কিন্তু এখনই কোন খারাপই হয়ে যাবে। ঠাকুরপো, আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই, তুমি একটু শান্ত হও। না না, আমার আমার এই লক্ষ্মী প্রতিমা বৌদিকে বলে কিনা অলক্ষ্মী। লক্ষ্মী না, লক্ষ্মী না, ও একটা বাঁচা লক্ষ্মী। সন্তানের মুখে বাবা ডাক শোনা যাবে না, সে কিনা ঘরের লক্ষ্মী। আমি কালই তোমাদের তোমাদের দুজনকে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাব। দেখবো দেখবো বন্ধা বন্ধা বলে যাকে দিনের পর দিন, এই রাতের পর রাত তুমি করুণা করে এসেছো। দেখবো দেখবো বন্ধা সেই আবার বৌদি নাকি তুমি। যদি দেখিস বন্ধা আমি, তাহলে তুই কি করবি? এই রায়বাড়ি বংশ রক্ষা করার জন্য তোর বৌদিকে তুই কি ভাগ করে দিবি? তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চুপ তাহলে করো। নিশ্চয় তোর বৌদির পেটে বাচ্চা আসবে। আমার হাতে দাও বৌদি, আমি এক পাকে দাদার ধর থেকে আলাদা করে দিই। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না। ধরে রাখতে হবে ভাই, তুমি আমার মুখ চেয়ে তুমি সব কিছু ভুলে যাও ঠাকুরপো, পারবো না, সব কিছু ভুলে পারবো না বৌদি, পারবো না। আমি আমি যতদিন বাঁচবো এই এই কতগুলো আমি কিছুতেই ভুলতে পারবো না। চলো চলো ঠাকুরপো, তুমি একটু ঘরে চলো ভাই, চলো না, হাত মুখ ধুয়ে একটু খেয়ে নেবে, চলো না। ভাই। না 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 বৌদি না, এই বাড়িতে আর আমি ঠাকুরপো, বাড়িটা আমার একার নয়, তাই থাক দাদা থাক। তোমাকে আর দয়া দেখাতে হবে না দাদা। ঠাকুরপো, চোখ থাকতেও যে আজ তুমি অন্ধ, তাই তো? তাই তো আমাদের আমাদের এই মধুর সম্পর্কটাকে তুমি তুমি চিনতে পারলে না দাদা। তুমি তুমি চিনতে পারলে না বৌদি গো। আদর্শ আর কর্তব্যের বেড়া দাদা বৌদি রবি ঠাকুরের সেই বাড়ি, বাংলার বধূ, বুক ভরা মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চার, চোখে আসে জল ভরে গো বৌদি, চোখে আসে জল ভরে, চোখে আসে। বৌদি গো, এরা এরা কেউ তোমাকে মা হতে দিল না গো বৌদি, তাই তো? তোমার আমার এই
ভালোবাসার পথটাকে আমি ভাগে ভাগ করে ঠাকুরপো তুমি যাও আলোর দিকে, যাও যাও বদি যাও। আর আমি চললাম ওই অন্ধকারের দিকে। ওই ঠাকুরপো না ভাই না, না ভাই না, ঠাকুরপো 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 তুমি যেও না ভাই, তুমি যেও না। ওরে অর্ঘ, আমি যে সব কিছু ভুলে গিয়ে তোকে বুকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম রে ভাই। ওগো তুমি ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন? কেন তাড়িয়ে দিলে? দিলাম কেন দিলাম সেটা তো একবারও জানতে চাই না। কেন 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 তাড়িয়ে দিলে কেন? তাহলে শোনো, কয়েকদিন পরে পারিজাতের সাথে অনুর বিয়ে। আমি জানি সরমা, আমি জানি অর্ঘ অনুকে কতটা ভালোবাসে। তাই তো আমার এই চোখের সামনে এক যন্ত্রণায় ছটফট করবে, ওগো আমি সহ্য করতে পারবো না সরমা। ওগো তুমি তাছাড়া বিয়ের দিন যদি কিছু একটা অঘটন ঘটায়, না না না, পুলিশ ওকে অ্যারেস্ট করে লকাবে ভরে টর্চার করবে। না। এই 7-5 ভেবে বুকে পাথর চাপা দিয়ে ভাইটাকে আমি কুকুরের মতো তাড়িয়ে দিলাম। আমি জানি সরমা, আমি জানি হায় আমার যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে একদিন কষ্টি পাথর হয়ে আমার কাছে ফিরে আসবে সরমা। আমাকে দাদা বলে ডাকবে সরমা, আমাকে দাদা বলে ডাকবে। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, বুকে নিয়ে মন কোন নির্জন কি আর করি তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। লা 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 লা। লা 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 লা। ওগো ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখনই কি করব? আমি যে অর্ঘকে সন্তানের মতো মানুষ করেছি, অর্ঘ ছাড়া আমি বাঁচতে পারবো না। ওগো তুমি কোথায়? আমার অর্ঘকে তুমি ফিরিয়ে দাও, আমার অর্ঘকে তুমি ফিরিয়ে দাও। না না, দুটো জীবনকে আমি কিছুতেই এইভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। ওই অর্ঘের জীবন থেকে আমি অনুকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। শয়তান পারিজাত মালে আমি সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেবই দেব, কিন্তু 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 তার জন্য প্রয়োজন হচ্ছে আমার লালিকে। শয়তান পারিজাতটা কোথায় লুকিয়ে রেখেছে ওই লালিকে? না না, যেভাবে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। কি রে পুলিশ বাবু, তুই এই বস্তি পাড়ায়? এই যে ভজা, আচ্ছা আচ্ছা, লালির বাবার কোনো খবর জানো? আর লালি কোথায় আছে? লাইনে পুলিশ বাবু,
মেয়েটা কোথাকে যে চলে গেল। আচ্ছা, ওর বাবা ওর ব্যাপারে কিছু খবর জানে না? একটু আগে লালির বাপটা মোদের সবাইকে ছেড়ে চলে গেছে রে বাবু। কি বলছিস বাজা? আমি ঠিকই বলছি রে বাবু, বাঁচাতে পারলাম না। মরার সময় লালির বাপটা লালির নাম ধরে বারবার ডাকছিল, বিনা চিকিৎসায় লালির বাপটা মরে গেল রে বাবু। ভোজা, আমাদের মতো গরিব মানুষের বাঁচার কোনো অধিকার নাই রে বাবু। এই গায়ে এই বাইরে গ্রামে নাই ভালো হাসপাতাল। হাসপাতাল আছে তো ওষুধ নাই। ওই বড় বড় নেতারা ভোটের আগে বড় বড় কথা বলে যায়, ভোট হয়ে গেলে বদন! সব কথা ভুলে ভুলে যা। জানি রে বদন, আমি সব জানি। তাই তো বলছি, তোদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। তোদেরকে লেখাপড়া শিখতে হবে বাবু, ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাবু এখন চল, ওই লালির বাবার সৎকারের ব্যবস্থা করি চল। আর হ্যাঁ, শোন, এই টাকাগুলো তোরা রাখ। টাকা? হ্যাঁ রে, টাকা। এই টাকা দিয়েই এই বস্তির মানুষদের দুবেলা দুমুঠো ভালো করে খাওয়াবি বাবু। হ্যাঁ রে বদন, হ্যাঁ। ওরে তোদের মতন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো বলেই তো আমি ওই শয়তান পারিজাত মালের মতো মানুষের কাছ থেকে টাকা নিই। বাবু, বাবু তুই আমাদের কথা এত কেন ভাবিস রে বাবু? কেন ভাবি? কেন যে ভাবি তা তোরা জানিস না রে মদন। জানিস জানিস আমিও না তোদের মতন গরিব ছিলাম রে মদন। বাবু, হ্যাঁ রে, এই পৃথিবীতে আপনজন বলতে শুধু ছিল আমার মা। মা? হ্যাঁ রে, আমার মা। জানিস জানিস আমার মা পয়সার অভাবে বিনা চিকিৎসায় আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতন চলে গেছে রে। চিরদিনের মতন চলে গেছে বাবু সেই দিন আমি ওই মায়ের মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম রে ভজা, আমি বড় হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। তোদের মতো অসহায় মানুষদের দুঃখ দুর্দশা আমি দূর করব। বাবু, বদন, এই টাকাগুলো তোরা রাখ রে বদন। আর সময় নষ্ট করার মতন সময় আমার কাছে এক মুহূর্ত নেই। যেভাবেই হোক ওই লালিকে আমাদেরকে খুঁজে বের করে দিতেই হবে। আমার মনে হয় মাঝে মাঝে লালি কবি রাতে এই গ্রামে আসে, ওই পাইজাত বলেন ওই বাগান বাড়িতে। কি তুই বলছিস? তুই ভালো করে লক্ষ্য রাখবি। দেখতে পেলে আমাকে সঙ্গে সঙ্গে কল করবি। তুই দাঁড়া, এই নে, এই আমার কার্ডটা তুই রাখ। এই কার্ডে আমার ফোন নাম্বারটা ভালো করে লেখা আছে। তুই দেখতে পেলেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তুই জানাবি। লালিকে বড় ভালোবাসতাম রে বাবু। ভয় নেই রে বদন, ওই শয়তান মালের কাছ থেকে আমি তোদের লালিকে উদ্ধার করে এই যেভাবেই হোক ফিরিয়ে আনবো। পারবি বাবু তুই? আমাদের লালিকে আমাদের কাছে ফিরে দিতে পারবি? পারবো রে ভজা, পারবো। কারণ পারতে যে আমাকে হবে। তাই এখন এখান থেকে চল রে ভজা, আর কোনো দেরি করে লাভ নেই। লালির বাবার সৎকারের ব্যবস্থা করি চল। এখানে আর দেরি করে কোনো লাভ নেই। তাই চল রে বাবু, তাই চল। আরে আপনি কোনো চিন্তা করবেন না মেসমশাই, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার এই বাড়িটা আমি রসিম আর যতনকে দিয়ে খুব সুন্দরভাবে রং করাচ্ছি। আর হ্যাঁ, রংটা আছে গোলক মিশ্রের দোকানে একদম এশিয়া পেন্টের রং। কেমন? তুমি দেখো বাবা, রংটা যেন ভালো হয়, বুঝলে? একদম মেসমশাই। এই বাড়ির একটা আলাদা ঐতিহ্য আছে কিনা। ও বৌমা, ও অনেককে একটু ডেকে দাও তো বৌমা।
নিমন্ত্রণের লিস্টটা আজ আমি ফাইনাল করে নিতে চাই। দেখবেন বাবা, আমার বাপের বাড়ি যেন আমার বাদ না যায়। আরে হবে হবে, সব হবে। ও, বৌমা, 2 কাপ চা করে নিয়ে এসো তো। আর হ্যাঁ শোনো, এই 50,000 টাকাটা তুমি রেখে দাও, ওই পারিজাত পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি এই টাকাগুলো খুব সাবধানে আলমারিতে গুছিয়ে রেখে দেব। বাবা বাবা, তুমি চা খাবে না কফি খাবে? কফি? ঠিক আছে, তাই দাও। ঠিক আছে বাবা, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। চায়ের বদলে কফি, বিড়ির পরিবর্তে সিগারেট, আর হাজারের বদলে কোটি আর কোটি। এই কমলেশ ব্যানার্জির জীবন গাড়ি পেয়েছে এক নতুন গতি। নতুন মিস্ত্রি লাগিয়ে বাড়ি রং করা হচ্ছে। তা বাবা, তুমি কি লটারিতে কোনো টাকা পেলে নাকি গো বাবা? শোন মা শোন, কি? আমি পারিজাতের সঙ্গে তোর বিয়েটা ফাইনাল করে ফেলেছি। এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বাবা, কিছুতেই করতে পারবো না। শোন মা শোন, একটা মেয়ে কখনো একা একা বাঁচতে পারে না রে মা। তাই 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 আমাকে টপ হিসাবে ব্যবহার করে বাড়ি রং করছো বাবা? বৌদির আলমারিতে দামি দামি শাড়ি ঢুকছে, তোমার পকেটে ঢুকছে লাখ লাখ টাকা। তা বাবা, এতদিন শুনেছি যে মেয়ের বিয়েতে বাবারা ছেলেদেরকে পণ দিতে, আজ দেখছি তুমি তোমার মেয়ের বিয়েতে ছেলের থেকে পণ নিচ্ছ। তা বাবা, কত টাকা পেলে গো বাবা? তা বাবা, এতগুলো টাকা পেয়ে তুমি খুশি হয়েছো তো? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো বাবা, আমি এ বিয়ে কিছুতেই করব না। আপনি কি বলছেন ম্যাডাম? অলরেডি বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। কার্ডটা কাকে জিজ্ঞাসা করে ছাপানো হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে কার্ডটা ছাপানো হয়েছে কেন? তাছাড়া ওই পারিজাত বাবুর মতো জানোয়ারটাকে আমি কোনোদিন বিয়ে করব না, কোনোদিন না, কোনোদিন না। বাহ 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 রে অনু বাহ, এই না হলে তুই আমার মেয়ে। বাবা, কার্ড ছাপানো হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই কম বেশি জেনেও গেছে। আর এখন যদি তুই অমত করিস, তাহলে আমার আর আত্মহত্যা করা ছাড়ার কোনো বাবা, অনু মারে, তুই আমাদের কথা ভাববি না? এই বিয়েটা হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। সারা জীবন তুই পায়ের উপর পা তুলে খাবি। 10-5টা চাকরানি তোর দেখাশোনা করবে। এটা কি তুই চাস না রে মা? এটা যে আমাদের অনেক দিনের স্বপ্ন রে মা। বাহ বাবা, বাহ বাহ, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তুমি আমার জীবনটার স্বপ্নকে দুঃস্বপ্নে ভরিয়ে দিতে চাইছো বাবা। যদি মনে করিস তাহলে তাই। শোন অনু, বিয়েটা তোকে করতেই হবে, আর ওই পারিজাতকেই করতে হবে। আদেশ। বাবা শোনো বাবা, যেও না বাবা, আমার কথা শোনো বাবা, শোনো, যেও না বাবা, শোনো বাবা, শোনো বাবা। তুমিও কান খুলে শুনে যাও বাবা। ওই পারিজাত ঘুষের মতো ওই জানোয়ারটাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না, কিছুতেই না। এত বড় স্পর্ধা! একটা কথা মনে রাখিস, এই বিয়েটার সাথে আমার আর বাবার এই ব্যানার্জি বাড়ির মান সম্মান জড়িয়ে আছে। এই বিয়ে তোকে করতেই হবে। না, করবো না, কোনোদিন করবো করবি না। না? না, করবো না, করবো না, কিছুতেই করবো না, কিছুতেই করবো না। তাহলে আজ তোকে আমি কি হচ্ছে কি? নিজের বোনের গায়ে কে এভাবে হাত তোলে? যাও বাড়ির ভিতরে যাও, আমি নিজে বিষয়টাকে দেখছি। তুই শুনে রাখলে বল, বিয়ে যদি না করে এই সংসারে আগুন জ্বালিয়ে দেব। আর আমি যদি ভালো বাঁচতে না পারি, তাহলে আমি হেল করে দেবো। বাহ, হায় রে সভ্য সমাজ, দারিদ্রের বেড়া গেলে স্বপ্নগুলো হচ্ছে ক্ষয়,
আর কর্তব্যের ঘেরাটোবে ভালোবাসা আজ বিপন্ন হয়। আরে এসো এসো দিদি এসো। আরে শালাই জগতে কোনো শালাই ভালো না। আমি শালাতে একটা বাপে খাদানো মায়ে বেড়ানো লাত করে মারল গো দিদি। তাই তো ওই পারিজাত মালের সঙ্গে আমি কাজ করি গো দিদি। ওই পারিজাত মালের সঙ্গে আমি কাজ করি। তবে একটা কথা কি জানো দিদি, তোমাকে দেখে না আমার বড় কষ্ট হয় গো দিদি, ভীষণ কষ্ট হয়। এই নেপাল, তুই কি বললি ভাই? আমাকে দেখতে তোর ভীষণ কষ্ট হয় তাই না? এই তুই আমাকে দিদি বলে ডাকলি তাই না ভাই? তাহলে দিদির একটা কথা আজকে জবাব দে না। এই দিদির মাথায় হাত থেকে তিনটে করে তুই বল না ভাই। সেদিনকে আমার অর্ঘ সত্যি লালিকে দর্শন করেছিল। জানি না আমি কিচ্ছু জানি না। আর আমি এই প্রশ্নের উত্তর তোমাকে কোনোদিনও দিতে পারবো না দিদি, কোনোদিনও না। তবে একটা কথা বলবো দিদি, তুমি বড় ভুল করছো দিদি, বড় ভুল। কিসের ভুল নেপাল? হ্যাঁ ভুল। আবে শালা এই জগতে কোনো শালাই ভালো না। তাহলে তোর বসে পারিজাত বাবু? পারিজাত আবে ওই শালাতে একটা ডবল হারামি। তাই বলছি দিদি, বাঁচতে যদি তুমি চাও তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। এরা কেউ ভালো নয় দিদি, এরা কেউ ভালো নয়, এরা কেউ তোমার ভালো চায় না দিদি। আর তোমার ভালো যদি কেউ চায় সে হলো তোমার ভালোবাসা গো দিদি, সে হলো তোমার ভালোবাসা। নেপাল, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর যে আপন হলো, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর যে আপন হলো, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। যে বাসা স্বপ্নে গড়া, ভালোবাসা দিয়ে ভরা, যে বাসা স্বপ্নে গড়া, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো কাছেরই ঘর বলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর যে আপন হলো, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। দিদি দিদি নেপাল এসব কি বলে গেল? নেপাল এসব কি বলে গেল? তবে কি আমি কোনো ভুল করছি? আমি কোনো ভুল করছি? আমি ভুল করেছি। আমারও তাই মনে হয় আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি।
আমার অর্ক কখনো এরকম নোংরা জঘন্য কাজ করতে পারে না। আমি যাব আমি আমার অর্কের কাছে শুতে যাব, আমি আমার অর্কের কাছে যাব না। কিন্তু তার আগে আমাকে পারিজাত বাবুর সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওই পারিজাত বাবুকে বুঝিয়ে দিতে হবে যে নারী হলেও আমি কোনো অংশে কমে নয়। হ্যাঁ, নারী যেমন করতে পারে সৃষ্টি, তেমনি নারী করতে পারে ধ্বংস। सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधिके सर्वज्ञ स्तंभके गौरी नारायण नमस्ते सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधिके या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः তুমি জগ দুর্গা জগ দশ অভয়া শক্তি বল প্রদায়িতে তুমি যাবো তুমি যাবো। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাকে দিয়া তুমি কত পাপ কাজ করাবে ঠাকুর। এবার তুমি আমাকে তুলে নাও ঠাকুর, এবার তুমি আমাকে তুলে নাও। মঙ্গলটাকে মরতে হলো, মদনের পাকা হাত কেউ জানতে পারলো না। এবার আমি মারবো ওই শালা ভজাকে। ও শালার বড্ড বার বেড়েছে, না থাক থাক, তার আগে শালা বিয়েটা মিটে যাক। কিন্তু এখনো নেপাল আসছে না কেন? ওকে যে একটা ভালো নিয়ে আসার কথা ছিল। নিয়ে এসেছি বাবু। নেপাল এলি? নেপাল আমাকে তো চিনতে পারবি লাই রে বাবু। লালি, তুই এখানে? এই তোকে আমি গাড়িতে করে এখনই আমি আমার বাগান বাড়তে পাঠিয়ে দিচ্ছি, তোকে যেন কেউ দেখতে না পায়। তুই যা লালি, যা যা। কেন বাবু কেন? আমাকে দেখতে পেলে তোর এই সাদা মুখটা কালো হয়ে যাবে, তাই না? কি চাস তুই এখানে? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি ওই অনুদিদিমণিকে ঠকিয়েছি, ওর জীবন থেকে ভালোবাসা কেড়ে নিয়েছি। আর তুই আমাকে কিনা ওই নোংরা পাড়ায় বেচে দিলি। আমার বাপটাকে একটা টাকাও পর্যন্ত দিসনি। বিনা চিকিৎসায় আমার বাপটা যে মরে গেল। কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? বল বাবু বল, কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? তোর বাপটাকে না আমি টাকা দিতাম, দেখ। মিছা কথা, একটা মিছা কথা বলবি না। আমার বাপটাকে তুই একটাও টাকা দিসনি। তুই মঙ্গলকে বাঁচতে দিসনি, তুই মঙ্গলকে খুন করেছিস। এইসব কথা তোকে কে বলেছে? নেপাল বলেছে। হ্যাঁ, নেপাল। ওই নোংরা পাড়ায় গিয়ে মদ খেয়ে নেপাল সব সত্যি কথা বলে দিয়েছে। ওই সুরের বাচ্চাটাকে আমি গুলি করে মারবো। মানুষ না, তুই একটা জানোয়ার আছিস, তুই একটা শয়তান আছিস। ভুল বলিনি, ও তো তোকে কম কিছু বলেছে। এর থেকে যদি বেশি কিছু থাকতো তোকে ভুল বলা হতো না রে শয়তান। হ্যাঁ, আমি এখানে আমি আসার সময় দেখলাম যে তোমার বাড়িতে এখানে সেখানে মদের বোতল, মদের গ্লাস টেলাস ছড়ানো আছে। তোমার বাড়ির দেওয়ালে নগ্ন মেয়েদের ছবি টাঙানো আছে। বাহ বাহ বাহ, পারিজাত বাবু বাহ, আপনি কিসের সাধনা করেন? কালী না যুবতী নারী? আমার এই বাগান বাড়ির ঠিকানা তোমাকে কে দিয়েছে?
আর কেনই বা তুমি এখানে কৈফিয়ত চাইতে। কিসের করছো? তোমার স্পর্ধা তো কম নয়। কোন সাহসে তুমি বলে বেড়াচ্ছ যে তোমার সঙ্গে আমার বিয়েতে আমার মত আছে? হ্যাঁ, এই তুমি মানুষ না একটা পশু? হ্যাঁ, দেখো, তোমার মুখের গালি শুনে না আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এই সবাই যখন আমাকে মেনে নিয়েছে, তাহলে এতে তোমার আপত্তি নেই। কান খুলে শুনে রাখো পারিজাত বাবু, আমাদের বাড়ি সবাই তোমার টাকার কাছে বিক্রি হয়ে গেলে অরুন্ধতী কখনোই তোমার টাকার কাছে বিক্রি হবে না। আমার কথার অবাধ্য হলো। কি করবে? খুন। খুন তুমি করতেই পারো পারিজাত বাবু। শুনলাম মঙ্গলকে তুমি খুন করেছো, শুনলাম এরপর তুমি ভজা কাকাকেও নাকি খুন করার প্ল্যান করছো। লাই দিদি বলেন, কি বললি দিদি বলি তুই? লাই! পাগলি, পাগলি নয়, পাগলি নয়, এটা পাগলি নয়। তুই এতদিন কোথায় ছিলি রে? এতদিন তোকে আমি পাগলের মতো এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি লালি। এই লালি, লালি আমার প্রশ্নের উত্তর দে লালি। সেদিন আমার অর্ঘ তো চরিত্র নষ্ট করেছিল, আমার অর্ঘ থেকে ধর্ষণ করেছিল। বল না লালি, বল না। সব মিছে কথা দিদিমণি, সব মিছে কথা। আমার ইজ্জত নষ্ট করেছে এই শয়তান। কি বললি লালি? আমার অর্ঘ তোকে কিছু করেননি। তুমি আমাকে কি শোনালে? আমার অর্ঘ সেদিন অর্ঘ আমার কাছে বারবার চলে আসছিল, আমাকে বারবার বলছে অনু আমাকে বিশ্বাস করো অনু, আমি নির্দোষ, আমি এদের শয়তানদের ষড়যন্ত্রের শিকার হবে। আমি বিশ্বাস করিনি, আমি অর্ঘকে অবিশ্বাস করেছিলাম। আমি আমার ভালোবাসাকে, আমার অর্ঘকে আমি কুকুরের মতো দৌড় করে দাঁড়িয়ে দিয়েছিলাম। আমি কি করেছি? এই লালি, আমি কি করেছি? দিদিমণি, তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর আর দাদা বাবুর জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি তোর ভালোবাসা কেড়ে দিয়েছি দিদিমণি, আমি তোর ভালোবাসা কেড়ে দিয়েছি। তাই তো ওপরওয়ালা আমার জীবন থেকে যে সব কিছু কেড়ে দিয়েছে। দিদি, যদি পারিস তোর এই ছোট বোনটাকে ক্ষমা করে দিস দিদি। কোথায় যাচ্ছিস? খবরদার পারিজাত বাবু, লালি পালিয়ে গেছে, লালি এখান থেকে পালিয়ে গেছে। এই শয়তান পারিজাত মাল, কি ভেবেছিস তুই? তোর সব খেলা এবার শেষ রে জানোয়ার। এইবার তুই তোর জীবনের আসল খেলাটা দেখতে পাবি রে জানোয়ার। এইবার আমি সকলের সামনে চিৎকার করে তোর আসল স্বরূপটাকে প্রকাশ করে দেবো। আমি এখানে দাঁড়াবো না, আমি এখানে এক ফুটে দাঁড়াবো না। আমি আমার অর্ঘের কাছে যাবো, আমার অর্ঘ আমার জন্য অপেক্ষা করছে। অর্ঘ কোথায় যাচ্ছিস? অর্ঘের কাছে? অর্ঘের কাছে কি বলবি? অর্ঘ!
তুমি আমাকে ক্ষমা করে দাও অর্ঘ। পারবি না, পারবি না। তার আগে তো সারা শরীরটাকে আমি অপবিত্র করবো। একই শালিটা মরে গেল নাকি? না না, বেঁচে আছে। এবার আমি ওকে কি করবো আপনারাই বলে দিন। কামড়াবো নাকি খামচাবো? না না, ওকে যত খুশি আমি খাবো। এই আপনারা কি ভাবছেন এখানে? আরে দাদা, হবে হবে, সব হবে। খেলা হবে ভয়ানক খেলা। আপনারা কি ভাবছেন ওকে আমি গাড়িতে রেপ করবো? ওকে আমি রেপ করবো আমার ওই বাগান বাড়িতে। বস, গাড়িতে নিয়ে যাবো। চলে যা, শালিকে তুলে নিয়ে যা। ওই শালিকে গরমে শালা কষা মাংসের মতো একেবারে চিবিয়ে চিবিয়ে খাবো। আমি দূর থেকে দেখলাম অন্য এই বাগানের দিকে ছুটে এলো। এই যে পারজাদা, আপনি অনুকে দেখেছেন? না মানে মানে আরে মানে করবেন না। আরে বলুন দেখেছেন কিনা? অনেক আমি কিচ্ছু দেখিনি দাদা, আমি কিচ্ছু জানি না। তুমি তবু দেখেছি। আপনার টাকা এই যে পারজাদা, আমি বলছিলাম কি, আপনার যে 5টা ইটভাটা আছে না, ও দুটো আমার নামে লিখে দিন। ওরে শালা, এই তো দেখছো আমার থেকে ডবল হরামের বাচ্চা। শালা টাকার লোভে নিজের বোনটাকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে। আরে কি হলো দাদা? আরে কিছু তো বলুন। যদি না দিই? যদি না দেন তাহলে এখন আবার কষ্ট করে ওই থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন জানাতে হবে। এই যাকে বলে মিসিং ডায়েরি। হ্যাঁ, মেশিন ডায়েরি হবে, তবে সেটা আমার নামে না। তুমি থানায় গিয়ে বড় বাবাকে সব বলবে তোমার বলকে কাল সন্ধ্যের পর থেকে আর পাওয়া যাচ্ছে না, কিন্তু আর সন্ধ্যের তীরটাও ছড়বে ওই শালা সুরের বাচ্চা আর ঘের দিকে। হ্যাঁ, সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু টাকা টাকাও দেবো, আর সঙ্গে এমকেবি ভাটাটা আর একটা ভাটা আমার আছে নিশ্চয়, সেটাও দিয়ে দেবো। আমি পারবো দাদা, সব পারবো। আমি সমাজের মুখে ভালোভাবে বাঁচতে পারবো। আমিও তো চেয়েছিলাম ভালোভাবে বাঁচতে, চেয়েছিলাম একটা সুন্দর সুস্থ জীবন, কিন্তু এই সমাজ, এই সংসার আমাকে ভালোভাবে বাঁচতে দেয় না। জানো অনেক, জানো
ছোটবেলায় আমার মা ভালোবেসে নাম রেখেছিল পারিজাত। ফুলের নাম, ফুলের মতো সুন্দর ছিল আমার জীবন। আমি তখন খুব ছোট্ট, আমার খুব ভালো মনে আছে। এই তুমি দেখছো না এখন যে মেলাটা হচ্ছে, এটা আগেও হতো। তখন তখন আমি আমার মায়ের হাত ধরে এই সারা মেলাটা আমি ঘুরে 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 বেড়াতাম। তারপর হঠাৎ একদিন আমার মা আমাকে ফেলে রেখে আমাদের গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেল। তারপর আমার বাবাটা কেমন যেন হয়ে গেল। সারাদিন ব্যবসার কাজ নেই পড়ে থাকতো, আর রাতের বেলায় মদ খেয়ে বাড়ি ফিরতো। আমার সঙ্গে